বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড বাংলাদেশে। প্রথমবারের মতো একটি অর্থবছরে বাংলাদেশ ৪০০ কোটির বেশি ডলার পরিশোধ করেছে বিদেশি ঋণের সুদ ও আসল মিলিয়ে। বিদায়ী অর্থবছর ২০২৩-২৪-এ মোট পরিশোধের পরিমাণ প্রায় ৪০৯ কোটি ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০২২-২৩ অর্থবছরে পরিশোধ হয়েছিল ৩৩৭ কোটি ডলার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, মাত্র এক বছরে বাংলাদেশ গড়ে প্রতি মাসে ৩৪ কোটিরও বেশি ডলার পরিশোধ করেছে। এর মধ্যে ২৫৯ কোটি ডলার গেছে ঋণের আসল আর ১৪৯ কোটি ডলার সুদ বাবদ। তবে ঋণ পরিশোধ বাড়লেও কমে গেছে নতুন ঋণ ছাড় এবং প্রতিশ্রুতি। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে ঋণ ছাড় হয়েছে ৫৬০ কোটি ডলার, যেখানে আগের বছর একই সময় তা ছিল ৭০২ কোটি ডলার। নতুনগুলো বাড়বে। উচ্চ সুদের ঋণ নিয়ে আপনি যদি হাই রিটার্ন না নিশ্চিত করতে পারেন, তাহলে এই ধরনের ঋণগুলো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আগামী দিনগুলো ঋণ চুক্তি করবার ক্ষেত্রে সচেতন থাকা, প্রয়োজনীয় ঋণ নেওয়া, উচ্চ সুদের ঋণ যত কম নেওয়া যায় তত ভালো, এবং একই সাথে নিজেদের দিক থেকে ক্রেডিট ওয়ার্দিনেস বাড়ানো, অর্থনৈতিক সামষ্টিক স্থিতিশীলতা আরও বৃদ্ধি করা দরকার, রিজার্ভ পরিস্থিতিকে স্ট্যাবল অবস্থায় নিয়ে যাওয়া দরকার এবং সে অনুযায়ী অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি হওয়া দরকার। তার প্রেক্ষিতে আসলে আমাদের ঋণ প্রাপ্তির বা ঋণ ছাড়ের ক্ষেত্রে আমাদের পরিস্থিতির উন্নতি ঘটতে পারে, এবং সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণ। ইআরডির তথ্য, গেল ২ অর্থ বছরে খাদ্য সহায়তা বাবদ ৫ ও ৩ কোটি ডলার অর্থ ব্যয় মিললেও আসেনি কোনো ঋণ ও সহায়তার প্রতিশ্রুতি।